ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি আমাদের জন্য উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী। আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী। আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন গো নবী। নবী গো, আমরা আর সহ্য করতে পারি নাই গো নবী। একটাবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার দয়ার নবী ওই মদিনার নবী গো, আপনার আমার জন্য বাবা সিজদায় চলে যাবে। সাথে সাথে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত, সমস্ত রাগ বাবা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু ওগো আমার দোস্ত, আজকে দুনিয়ার জমিনে তোমাকে অনেক কাঁদায় আছি, আর আমি কাঁদাবো না। আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। সিজদা থেকে মাথা ওঠাও, কি চাও রে বন্ধু? আমার নবী, আপনার নবী বলবে, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আবার বলবেন, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। কিন্তু বাবা, যারা আজকের দিনে পাপড় খেয়ে বেড়াচ্ছে, এরা উম্মতের দাবি কি করে করবে? যারা ডাকার পরেও এখানে আসতে রাজি না, তারা কি করবে? ভাই যুবক, তুমি ভাবছো আমার এখনো মরার টাইম হয়নি, রক্তের বাহাদুরি আছে। একটা এক্সাম্পল দিই বাবাজি। কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল। ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি রে ভাই? এ যুবকেরা, হয়েছে না হয়নি? এই তিনোটা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়াতে মুহূর্তের মধ্যে বাবাজি ট্রেনের ভিতরে এত হাসি ঠাট্টা, আনন্দ ফুর্তি, হাক গান বাজনা সবকিছু চলছিল। কেউ ঘুমাচ্ছিল, কেউ বসেছিল, কেউ দাঁড়িয়েছিল। এমন অবস্থায় ব্যাকট আওয়াজ, এমন সময় মুহূর্তের মধ্যে এই মানুষগুলাই, যেই মানুষগুলা হাসছিল, কাঁদছিল, হাসছিল, আনন্দ করছিল, ফুর্তি করছিল, এই মানুষগুলা মুহূর্তের মধ্যে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এত বড় মাস্তান তুমি ভাই যুবক, তুমি বলছো আমার এখনো মরার টাইম হয়নি ভাই। কিন্তু শোনো, তোমার কখন যে মৌতের গাড়ি আসবে তুমি টেরই পাবা না ভাইজান। এমন সময়তে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে রুহুটাই নাই। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম 300 যুবক ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। যুবক ভাইরে, কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো এ ডাকিতে
ডাকিতেছে তোমার কবরের মাটি, ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি এ আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবগো, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক, যৌবনের বাহাদুর দেখায় না ভাই, শোনা দিলখানা নরম করে আইসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চারে ভাই, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না ভাই। তোমার মতন যুবকেরা আমার নবীর পাশে কিভাবে জীবন দিয়েছে জানেন? ঈমান আনার জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছে। আজকে বাবাজি আমাদের এক পা কবরে চলে গেছে, এক পা বাবাজি উপরে আছে, মানুষ এটা কথাই বলে, তাই তো এরকম ভাবে বুঝাতে চাইছি। তো বাবাজি এর পরেও মানুষ, তারপরও মানুষের ব্রেন খোলে না যে কি হবে কবরে গিয়ে। এই যেই জায়গাটাতে বসে আছেন, এই জায়গাটা মাদ্রাসা প্যালাস, কোরআন হাদিসের মাহফিলের জায়গা, এটা একটা জান্নাতের বাগানে বসে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই জায়গাতে ঢুকতে রাজি না, এখানে বসে থাকতেও বাবাজি ধৈর্য ধারণ হয় না। আহা, আল্লাহ হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আব্দুল উজ্জা নামে একটা আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় তার জনম দুঃখিনী মা মারা গেছে। এমত অবস্থায় মহিলাদের তরফ থেকে, মা বোনদের তরফ থেকে কিছু টাকা আল্লাহ দিয়েছে, তার মধ্যে একজন 1000 টাকাও আছে একসাথে। আল্লাহ এদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এদের হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। তো বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এই যুবকেরা শুনেন, আপনাদের জন্য ভাই এই কথাটা আমি নিয়ে আসলাম, এই যুবকদের জন্য, যে এই যুবকদের জন্য, আপনাদের জন্য এই কথাটা আমি নিয়ে আসলাম ভাই, তোমার আজকে এই বাহাদুরির জন্য। ভাই গো, আব্দুল উজ্জার ছোট্ট অবস্থায় তার মা জননী মারা গেছে, বাবা দ্বিতীয়বার বিবাহ করেছে। কিছুদিন পরে বাবা, আচ্ছা একজন চাচা আমার, তার আব্বা জান চলে গেছে, বাপের বেটা কলেজের টুকরা, নয়নের পাড়া, আব্বা হারায় গেছে, তাই 500 খান টাকা মাদ্রাসায় দিয়েছে। অবশ্যই চাচা আমি দোয়া করব, না দোয়া করে নামবো না। আমার পরে একজন আমাদের মাথার তাজ শিরোমণি একজন বাবাজি, আল্লাহওয়ালা একজন মুফতি সাহেব আপনাদের সম্মুখে আসবেন, বাবা ওনার মূল্যবান বক্তব্য শুনবেন আপনারা। কিন্তু যুবক ভাইয়েরা শুনেন, আপনারা কেন জানি আজ দুনিয়াকে নিয়ে পাগল হয়ে গেছেন রে ভাই। এই দাড়ি রাখার কারণে কি, এই দাড়ি রাখার কারণে আমাদের সম্মান কমে না ভাই? আমরা না খাইয়া মরি না রে ভাই, না খাইয়া মরি না, বরঞ্চ তোমার চাইতে ভালোটাই আমাদেরকে খাবার দেয়। যুবক ভাইয়েরা, এই মাথায় টুপি দেওয়ার কারণে, পাগড়ি পরার কারণে আমাদের সম্মান কমে না, আল্লাহ সম্মানকে উপরে উঠাইয়া দেয়। আমরা চাইলে কি তোমাদের মতন দাড়িটা কেটে মাথা টুপিটাকে ফেলে দিয়ে আমরা কি তোমাদের মতন বেড়াতে পারতাম না? কে কি করতো আমাদের? করি না, একটাই কারণ, তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে আজ তোমার ভিতর আল্লাহর ভয় নাই, তোমার ভিতর আল্লাহর ভয় নাই। তোর মুখের কথা খান যে মুখ দিয়ে বের করছিস, তোর মুখ দিয়ে যে গল্প করছিস, সেই মুখ খানো আল্লাহর দান। কি গো চাচা, সেই মুখটাও আল্লাহর দান। তোমার মাস্তানি বেরিয়ে যাবে ভাই। শোনা, তোমার মতন একটা যুবক ছেলে আব্দুল উজ্জা, সুবহানাল্লাহ, আর একজন দিয়েছে 100 খান টাকা, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করো না। এই আব্দুল উজ্জার বাবা যখন মা জননী মারা গেল, বাবাও মারা গেল, সতার মায়ে নিয়ে গিয়ে চাচার কাছে বাবা হাজিরি করে দিল। চাচাকে দিয়া বলছে, ভাই গো, আপনার এই ভাতিজার খাবার আমি দিতে পারবো না, আপনার ভাই দুনিয়ায় না,
নাই, আমার পেটের খাবার আমি কোথা থেকে জোগাবো? চাচার কাছে যখন দিয়ে দিল বাবা, ওই চাচাও পূজার মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়। এই যুবকটা যখন বাবা আস্তে 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 যখন একেবারে নৌজওয়ান তরুণ যুবক হয়ে গেল রে বাবা, এই অবস্থায় ওই তরুণ যুবকটা একদিন চাচাকে ডাক দিয়া বলছে, চাচা গো, ও গো চাচা, আপনাকে একটা কথা বলবো বলবো মনে করি, কিন্তু বলার সাহস পাই না। আপনি যদি নির্ভয় দেন তাহলে আপনাকে কথাটা বলবো। এবার চাচা বলছে, ভাতিজা বল, যে কোনো কথা বলে ফেল। এবার বাবা ওই আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলছেন, চাচা গো, ওই মদিনা মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন? ওই কাফের বেদিন চাচা একটা লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাতিজা রে, এই দুনিয়ার জমিনে যদি কোনো ভালো মানুষ এক নাম্বার থাকে, সেটা হইল ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাতিজা বলে, এ চাচা, চাচা গো, তাহলে আপনিও যখন সাক্ষী দিচ্ছেন তিনি একজন ভালো মানুষ, তিনি একজন সৎ মানুষ, তাহলে চাচা গো, সে যে ধর্মটা প্রচার করছে গো চাচা, ওই ধর্মটা যদি আমরা গ্রহণ করি কেমন হয়? সঙ্গে সঙ্গে চাচার আপনার তেলে বেগুনে চলে গেল। তেলে বেগুনে চলে যায় বলছে, ভাতিজা রে, সে ভালো মানুষ হতে পারে, কিন্তু আমি ধর্ম পরিবর্তন করতে পারবো না। আমার বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না। এই কথা যখন বাবা জানায়া দিল, তরুণ যুবক সন্তান, তরুণ যুবক, ওই যুবকটা ডাক দিয়া বলে, চাচা গো, এতদিন আমি মনে মনে চিন্তা করতাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন গো চাচা, তারপরে আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি যখন জানায়া দিলেন আমি জীবনে কোনোদিন কালেমা পড়ব না, তাহলে আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন বাবা কালেমা পড়েছে, চাচার চাচার অন্তরে বিশাল রাগ হয়ে গেল। বাবা চাচা কি করবে? চাচা আঘাত হানতে যায়, কিন্তু বাবা গো, ওই আব্দুল উজ্জার বাবা ছিল না, মা ছিল না। ছোট অবস্থায় তার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এমত অবস্থায় তার আব্বাও কিছুদিন পর মারা যায়। কবি বলছেন, বাল্যকালে এ মা বাপ যার মহারে রে, এ তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাপ যার মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। হে মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, আব্দুল উজ্জাকে বলে, বেটা রে, ছোট কাল থেকে তোকে আমি লালন পালন করলাম রে বেটা, এর প্রতিদান ফল তুই আমাকে এটা দিলে। তবে ভাতিজা, আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তবে আমার যা কিছু তোকে অনুদান দিয়েছি রে বেটা, সব কিছু ফিরাইয়া দে। আমার ওই আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলে, চাচা গো,
দুনিয়ার জমিনের আমি তোমার কাছে কিচ্ছু চাই না গো চাচা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ চাচা, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, সব কিছুর বিনিময়ে আমার আল্লাহকে আমি চাই, আমার দয়ার নবীকে চাই। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা, এমন সময়তে চাচা একটা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তোমার পরনে যে কাপড়টা আছে, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও আমার টাকাতে কিনা। এবার যুবক তরুণ আব্দুল উজ্জা বাবা বড় লজ্জায় পড়ে গেছে, ডাক দিয়া বলে, চাচা গো, আমি একটা তরুণ যুবক ছেলে গো চাচা, আমি যদি এই জায়গাতে আপনার লুঙ্গিটা দিয়ে দিই চাচা গো, আমি তো উলঙ্গা হয়ে যাব, আমার কি লজ্জা লাগবে না? আমার কি শরম করবে না? এবার ওই চাচা বলছে, এ ভাতিজা, ওসব আমার দেখার কোনো প্রয়োজন নাই রে ভাতিজা। এবার বলছে, চাচা চাচা গো, আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি গো চাচা। লুঙ্গিতে হাত দিয়ে বলছে, চাচা গো, খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলে সুবহানাল্লাহ। খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। হে বাবাজি, দুই হাত দিয়ে বাবা লজ্জা স্থানকে ঢেকে নিয়া টুক 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 করে বাবা কোথায় যাবে রে বাবা? দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, সতার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, একটা ডাক দেয়, মা গো, ও গো মা। মা দরজার বাইরে এসে দেখে সন্তানের ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। মা অন্যদিকে মুখটাকে ফিরিয়ে নিয়ে বলে, বেটা তোমার এই হালাত কেন? মাকে ডাক দিয়া বলে, মা গো, আজ ঈমান আনার কারণে, আজ নবীকে মানার কারণে, আল্লাহকে পাওয়ার জন্য আমার পরনের লুঙ্গিটা আমার কাছ থেকে চাচা নিয়ে নিয়েছে। মুসলমান যুবক ভাইয়েরা, ও গো আমার কালেমার ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা আমি আপনাদেরকে পুরাই আব্দুল উজ্জার ঘটনাটা বলবো, কিন্তু বাবা গো, ও সোনা মানিক, আপনাদেরকে আমি আজকে শহীদ হতে বলবো না, আপনাদেরকে আমি আজকে বাবাজি, আজকে আপনাদেরকে আমি কোনো সময় বেইজ্জতি হতে বলবো না। আপনাদের পরনের লুঙ্গি আপনাদের পরনেই থাকবে রে বাবা, কিন্তু আপনাদের ভিতর থেকে আমি আল্লাহওয়ালাকে দেখতে চাই, যে বাবাজি এই মাদ্রাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য আপনার মেহনত করা টাকা, আপনার কষ্ট করা টাকা মাত্র 5,000 টাকার দাতা। বাবাজি আমার সোনা মানিকেরা, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব? বাবা কত টাকা ফুরাইয়া যায় গো। আজ আমি একটা তাকবীর দেব, দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু মুসলমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই মাদ্রাসা মসজিদকে তারা ভেঙে শেষ করতে পারবে না। কত মসজিদকে বাবা বুলডোজার দিয়ে ভেঙে ফেলে দিল। যুবকরে, আজ আমার ভাই জানেন, আব্বা জানেরা, আপনাদেরকে আমি বলবো না যে আপনারা এখনই নগদ দেন, আপনি এই 5,000 টাকা আপনি আস্তে 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 এই মাদ্রাসায় দিয়ে দিবেন। মাদ্রাসাটা খুব সুন্দর, এটা মাদ্রাসার ফিল্ড এবং মাদ্রাসার যে পজিশন খুব সুন্দর জায়গা। বাবা যে আপনাদের দেশের গৌরব, আপনাদের দেশের মাদ্রাসা, আমার মা খালারা এবং আমার যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, মাত্র 5,000 টাকা ইনশাল্লাহ। কোন আল্লাহর বান্দা যে ইনশাল্লাহ আমি এই 5,000 টাকা মাদ্রাসার জন্য দিয়ে দেব। হ্যাঁ বাবাজি, একটা মানুষ আসছেন, একটু মানুষ এসে বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই 5,000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসায় দিয়ে দেব। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভা,
মুসলমান ঠিক রাখো ঈমান। সুবহানাল্লাহ। 5,500 কি নাম আছে আপনার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী আবু তৈয়ব সাহেব বাপজি আমার 5,500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন নগদ 5,500 টাকা হাজী সাহেব দিয়েছে। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আসেন হাজী সাহেব কে নিয়ে, উনি একজন বাবাজি নবীজি রওজা মুবারক দেখনেওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। কি নাম? সৈয়দ আলী দিয়েছে আপনার 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজুরুজ করে তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। বাবা নবীজির রওজা মুবারক দেখনেওয়ালা একজন ব্যক্তি, ওই ব্যক্তিকে নিয়ে আমরা সবাই একটু হাত উঠাই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার একজন, আমি একটা কথা রেখেছিলাম 5,000 টাকা, কিন্তু হাজী সাহেব আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী রওজা দেখনেওয়ালা ওই মানুষটা এসে আল্লাহ গো তোমার এই নবীর ঘর মাদ্রাসার জন্য 5,500 টাকা দিয়েছে। আল্লাহ গো তার আত্মীয় স্বজন কবরে যে যেখানে আল্লাহ শুয়ে আছে, তার আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আমি জানি না রে ভাই, কার মা নাই, কার বাবা নাই, কার জানি মায়ের কলেজার টুকরা এখানে বসে আছেন গো। আজকে আপনার মা খেড়বোনার জঙ্গলে শুয়ে আছে, আপনার আব্বা জান বাসঝাড়ের তলে শুয়ে আছে। এমন কোন মায়ের সন্তান নাই, এমন কোন মায়ের বেটা কি এখানে নাই যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমি আস্তে আস্তে 5,000 টাকা দিয়ে দেব। যুবক রে এই দুনিয়াটা কিছুই না রে বাবা। ও সোনা মানিক, একজন ব্যক্তি কি এখানে নাই আমার ডানে বামে সামনে পিছনে বাবা, মাত্র 5,000 টাকার দাতা কোন আল্লাহর বান্দা কি হবে না? এ মুসলমান, এরে আমার কালেমার ভাই, এরে আমার পর্দার আড়ালের মা খালা, শুনে যান আজ রাতের বেলা গো মা, মা গো এই দুনিয়াতে যা গুছিয়ে রেখেছেন ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত বেটা বিটি ছাগল মুরগি ভেড়া যা গুছিয়ে রেখেছেন সব দুনিয়ার জমিনে পড়ে থাকবে রে বাবা। এমন কোন আল্লাহর বান্দা নাই, মাত্র 5,000 টাকা। দূর থেকে না, এখানে আসলে দূর থেকে কেন? আচ্ছা আচ্ছা, তারপর এখানে আসতে মাইক চলছে ভাই, শুনতে পাবো না, বারবার দেখে শোনাবো নাকি? তো আমার কাছে আসাটাই ভালো। হ্যাঁ, একজন মা আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো এখানে মহিলারা বেশি দান করছে, কি ব্যাপার যুবক ভাইরা, আপনারা কি টাকাটুকু দেন না নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য পিঙ্কি জুয়েলার্স ভগবানগুলা দেখেন, পিঙ্কি জুয়েলার্স আপনার স্বর্ণকারের দোকান যেটা, এই জুয়েলার্স পিঙ্কি জুয়েলার্স থেকে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিঙ্কি জুয়েলার্স ভাইজানের 2000 টাকার দাদা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আচ্ছা, ভগবানগুলা থেকে ভাই আপনাদের দেশের মাদ্রাসা গো, আর ভগবানগুলা থেকে এসে দিচ্ছে। সুবহানাল্লাহ। রেন্টু ভাই আমার দিয়েছে 1000 টাকা ভগবানগুলা থেকে। মহাসিন মাস্টার দিয়েছে 500 টাকা। আচ্ছা, আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা গো এদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো দয়ার মালিক আল্লাহ, এরা যে হাত দুখানা দিয়ে ধরে ধরে দান করেছে আল্লাহ, সেই হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেরি যত গুনাহ করেছে আল্লাহ, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, একটু সহযোগিতার হাতখানা বাড়িয়ে দেন রে ভাই। কোন দিন জানি আপনি দুনিয়া থেকে চলে যাবেন ভাই। শোনা, আজকে ভাইরে মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি। এই সন্তানগুলা বিদেশি একটা সন্তান আপনাদের দেশে এসে থাকে বাবা, এই সন্তানগুলা আপনাদের টাকায় পড়াশোনা করবে বাপ। শোনা, তারা যেমনি ভাবে নেকি পাবে অনুরূপ আপনারাও ততটাই নেকি পাবেন।
এই নবীর ঘর মাদ্রাসা, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো দয়ার নবীর ঘর। সেই মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই এখানে যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেব, আস্তে আস্তে দিয়ে দেব? কোন আল্লাহর বান্দা নাই? বাবাজি আমার সোনামানিকেরা, ওগো আমার ভাই জানেরা, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এখনই যদি একজনের পেশাব বন্ধ হয়ে যায়, ডাক্তার যত টাকা দেবে চাইবে তত টাকা দিতে রাজি, কারণ তারপর দুনিয়াতে বাঁচতে চাই, তারপরে দুনিয়াতে বাঁচতে চাই। কিন্তু যে আল্লাহ আপনাকে 50-60 বছর, আচ্ছা মাশাআল্লাহ, কি নাম বাবজি? শকুদ্দিন শেখ। বাবজি আমারে দেখেন, বাপদক্ষী মানুষ, বৃদ্ধ মানুষ। আজ বাপদক্ষী মানুষ, বৃদ্ধ মানুষ, উনি বলছে আমি একবারে দিতে পারবো না, তুমি 5 বারে 5,000 টাকা দিয়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শকুদ্দিন চাচা আমার 5,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবজির জন্য একটু দোয়া করব। তার আগে একটা কথা বলি বাবা আপনাদেরকে, মা জননীর কাছে তো ভাই আমরা 4 দিয়ে ভাত চাই নাকি গো? মা 4 দিয়ে ভাত দাও তো, মা 4 দিয়ে ভাত, মাকে 4 দিয়ে ভাত দেয় গনি গনি। তো আমি নিয়ে বলেছি 5,000 টাকার একজনা, তো তাই বলি কি আপনারা একজনাই দিবেন? আর একটা শুকর দি বাবজির সাথে একটা জোড়া হবে না বাবা? কোন আল্লাহর বান্দা, কোন যুবক ভাই, কোন আমার মা খালা, মা গো, ও মা খালারা, একটু মেহেরবানি করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব পরে 2,000 দিতে পারবেন না গো? হ্যাঁ ডাক্তার সাহেব আর টাকাই না, ওইগুলো আমাদের কাছে একটু পাঠাবেন। হ্যাঁ ডাক্তার সাহেব যদি পারে আস্তে আস্তে 2,000 টাকা দিতে পারবেন এই মাদ্রাসাটাই, হ্যাঁ এতিমখানাটাই বাবাজি, যে ইনশাআল্লাহ বলেন না একটু দিয়ে দেবে পরে 2,000 টাকা 1 বছরের মধ্যে, হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ বাবাজি সোনা মানিকেরা, যাই হোক আমি ওইভাবে চাপ দিয়ে একজনকে লজ্জিত করব ওইরকম না, ওই রকম কালেকশন তাইজুল করে না। আসল কথা তাইজুল বাবাজি, তাইজুলের মেশিন দুর্বল হয়ে গেছে, আপনার উত্তর দিনাজপুরে যে ঠান্ডা লেগে গেছে, আর ভিতরে শ্বাস পাচ্ছি না আমি। হ্যাঁ তো বাবাজি ইনশাআল্লাহ, বাবাজি আমার ডাক্তার সাহেব উনি দিয়েছেন 3,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ডাক্তার সাহেব 3,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবাজি উনি ডাক্তার সাহেব মানুষ হয়ে 3,000 টাকা দিয়েছে, ওনার সাথে একটা জোড়া হয়ে যান, ওনার সাথে একটা জোড়া হয়ে যান বাবাজি। আমার ভাই জানেন রে যুবকেরা, এখনই আপনাকে নগদ দিতে বলছি না রে ভাই, আস্তে আস্তে দিয়ে দিবেন। কত টাকা ফুরিয়ে যায় বাবা। আজকে নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চেয়েছি। সুবহানাল্লাহ বাবাজি আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, আসেন না মা, একটু মেহেরবানি করে যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই কত ডাক্তার আছেন, মাস্টার আছেন বাবাজি, কত মেম্বার প্রধান ব্যবসায়িক ভাই আছে, জমিদার ভাই আছেন, আসুন না বাবা একটু এই নবীর ঘর মাদ্রাসার জন্য একটু হাতখানা বাড়িয়ে দেন না গো বাবা। কত টাকা চলে যায় গো আজ নবীর ঘর মাদ্রাসার জন্য। আপনাদের কাছে ছোট হয়ে আমি চাইতেছি, কার জন্য বাবাজি? এই আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য, যেখানে ইসলাম শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, যেই জায়গাতে বাবা, যেই জায়গা থেকে আপনাদের গরুস্থানের জন্য, আপনাদের মা বাবার জন্য প্রত্যেকদিন সকালবেলাতে দোয়া দরুদ করা হয়, আজকে সেই মাদ্রাসাটার দিকে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন না বাবা। আল্লাহ আপনি ভাবছেন যে আমার দিলই তো ফুরিয়ে যাবে, কমে যাবে, এটা ভাবছেন তাই না? নিজেকে খুব চালাক মনে করছেন। এক মুড়ল বাবা মাঠে গেছে আপনাদের এলাকায়, তো এখন আমাদের সব এলাকাতে ঘরে ঘরে টয়লেট হয়ে গেছে নাকি চাচা গো? ঘরে ঘরে টয়লেট হয়েছে। আগে কিন্তু টয়লেট ছিল না বাবা, আগে বদ না নিয়ে চলে যেত মাঠে। কি নাম? আহা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই মাদ্রাসা, এই ছেলে তোমার নাম কি? নাজিম। আচ্ছা ঠিক আছে। সন্তানটার চোখ দিয়ে পানি এসেছে, কথা বলতে পারছে না। তো এই সন্তানটা আপনাদের দেশেই থাকে, এই সন্তানটা আপনাদের দেশে থাকে বাবা। যার জীবনে বাপ নাই, সেই সন্তান যে কত কষ্টে বড় হয় সেই জানে। যুবক রে ভাই, এই সন্তানটার দিকে আমার এই দেশের মানুষদেরকে বলবো, ভাই যাদের বাপ নাই, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার সন্তানটার কি হাল হবে বলেন? কে তাদেরকে ইনকাম করে নিয়ে এসে খাওয়াবে? একটা তালিবুল ইলম চোখের পানি ছেড়ে মানে কথা বলতে পারছে না, ওর ভিতর ফাটছে যে আমার আব্বা নাই, আমার আব্বা নাই।
আচ্ছা, মাদ্রাসার ছাত্র মামা দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। তো বাবা ওই ছোট্ট সন্তানটার জন্য আমার ভিতরটা শেষ হয়ে গেল। কারণ বাবা গো, এই মাদ্রাসা আমিও একটা করেছি, জলঙ্গি মুর্শিদা, জলঙ্গি থানা সাহেবরামপুর মহিলা মাদ্রাসা একটা করেছি আমি। তো মাদ্রাসা ছুটি দিয়েছি ভাই, তো ছুটি দিয়েছি, তো 2টা বাচ্চা মাদ্রাসা থেকে যাই নাই, বসে আছে। তো বলছি, মা তোমরা যাও নাই কেন এখনো? বলে হুজুর আমাদের মাও নাই আব্বাও নাই, আমাদের দাদু দাদি আসবে তারপরে আর যাবো। হাই বাবা, কি আছে দুনিয়াতে রে ভাই। থামেন বাবা, যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আপনাদের কাছে আমি 5,000 টাকা চাইলাম, কত অনুরোধ করে বলছি বাবা গো 5,000 টাকা। এমন কি টাকা বলেন তো, আজকে যদি আপনার এখনই যদি এইখান থেকে যে বাড়ি যাবেন এটার কোনো গ্যারান্টি নাই। আজকে 5,000 টাকা আপনারা দিতে রাজি না। হ্যাঁ বাবা সোনা, আপনি কত যে আল্লাহর মাল, আল্লাহর যেগুলা হক, আল্লাহর রাস্তার যেগুলা হক, সে হক মেরে খান। আমাদের সমাজে সবাই কি ফসলের ওসুর বের করেন বাবা? ফসলের তো একটা ওসুর আছে, ওটা তো আপনার হক না, তারপর আপনি খান। তো ওই ছাত্রটা বাবাজি দিয়েছে 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাদ্রাসার তালিবুল ইলম একজন বাচ্চা 1,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ।